দুর্গাপূজার চাঁদা নিয়ে জুলুমবাজির অভিযোগে উদীচী ক্লাবের পুজোর অনুমতি বাতিল করে দিল প্রশাসন। একই সাথে নোটিশ দিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে ক্লাবকে। রবিবার পশ্চিম জেলার পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান পশ্চিম জেলার জেলাশাসক ও জেলা পুলিশ সুপার। দুর্গাপুজোকে সামনে রেখে বিভিন্ন নির্দেশিকা জারি করল প্রশাসন। রবিবার পশ্চিম জেলার পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার। তিনি জানান, দুর্গাপুজো নিয়ে এখনো পর্যন্ত 2-3টে মামলা হয়েছে থানায়। যেসব পূজা কমিটির বিরুদ্ধে মামলা হয়েছে সেই সব পূজা উদ্যোক্তাদের বিরুদ্ধে প্রশাসন কড়া ব্যবস্থা গ্রহণ করবে, তাদের পুজো করতে দেওয়া হবে না। তিনি আরো জানান, গত কয়েকদিন ধরে লক্ষ্য করা গেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল আগরতলা শহরের বাণিজ্যিক এলাকায় কর্মসূচি ঘোষণা করেছে। সেই সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে জানানো হচ্ছে তারা যেন বাণিজ্যিক এলাকা সাধারণ মানুষের জন্য ছেড়ে দেয়। সাধারণ মানুষ বছরে একবারই দুর্গাপুজোর আনন্দ নেয়। কোনো অবস্থাতেই পুজোর আনন্দের উপর ব্যাঘাত যাতে সৃষ্টি না হয় এবং ব্যবসায়ীদের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য গুরুত্ব দিয়ে প্রশাসনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলির কাছে আহ্বান করা হচ্ছে। বাংলাদেশের অশান্তির পরিবেশ নিয়ে কেউ যাতে পোস্টারিং কিংবা সামাজিক মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি না করে তারও আহ্বান জানান জেলা শাসক। जैसे आप सभी को पता है कि बांग्लादेश में भी उस तरह की व्यवस्था नहीं है और कई लोग इसको मिसयूज कर सकते हैं। ये फेस्टिवल का टाइम है, 1 महीना आप अपने अपोनेंट को अगेंस्ट में जो मेलाइनिंग का ये जो कैंपेन है इसको रोक सकते हैं, ताकि हमारी व्यवस्था में हमारी सुचारू रूप से चलने में जो हम चाहते हैं लोगों को हम सर्विस दे सकें उसमें कोई दिक्कत ना हो। অপরদিকে জেলা পুলিশ সুপার জানান, বিগত বছর পশ্চিম ত্রিপুরা জেলায় দুর্গাপুজো হয়েছে 889টি। এই বছর 9 শতাধিক দুর্গাপূজা পশ্চিম ত্রিপুরা জেলায় অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে 248টি পুজোর আবেদনপত্র জমা পড়েছে প্রশাসনের কাছে। দুর্গাপুজো শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে মহকুমা স্তরে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা স্তরের বৈঠক বাকি রয়েছে। বিভিন্ন ক্লাবের প্রতিনিধি সহ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে দ্রুত জেলা স্তরের বৈঠক অনুষ্ঠিত করা হবে। শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করতে 30টি সিসি ক্যামেরা ইনস্টল করা হবে, 25টি ড্রপ গেট থাকবে এবং 60টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ রাখা হবে। নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রায় 1300 জন টিএসআর জওয়ান। আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে পুলিশের কাছে এখনো পর্যন্ত যে মামলাগুলি হয়েছে সেগুলোর মধ্যে একটি মামলা হলো উদীচী ক্লাবের বিরুদ্ধে অভিযোগ থানায় জমা পড়ার পর প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উদীচী ক্লাবকে সতর্ক করে নোটিশ প্রদান করা হয়েছে। পাশাপাশি উদীচী ক্লাবের পুজোর অনুমতি বাতিল করে দেওয়া হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার। और लास्ट टाइम लगभग 1300 TSR डिप्लॉयड था। इस बार भी इतना ही होगा, अप्रॉक्सीमेटली इतना ही होगा, ज़्यादा भी हो सकता है। इसके अलावा हमारा पूरा पुलिस फोर्स भी, डिस्ट्रिक्ट पुलिस फोर्स भी डिप्लॉयड होगा। और अभी जो आप लोग सुन रहे हैं कि एक्सटॉर्शन का 1-2 केस आया है उदीची क्लब में, उसमें हम लोग बहुत स्ट्रिक्ट एक्शन लिया है। इमीडिएटली हमने केस लिया है और 2 लोगों को नोटिस देकर बुलाया है और अभी डिसीजन लिया है कि उनको पूरा पूजा का परमिशन ही हम लोग नहीं दे रहे हैं, उनको पूजा करने के लिए परमिशन डिनाई कर रहे हैं। পুজোর চাঁদা নিয়ে ক্লাবগুলির জুলুমবাজি বন্ধ করার জন্য প্রশাসন থেকে একাধিক পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। এখন দেখার প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে চাঁদার জন্য ক্লাবগুলির জুলুমবাজি বন্ধ হয় কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।